ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। চারদিকে নিস্তব্ধ অন্ধকার, আর তার সাথে পাল্লা দিয়ে নামল মুষলধারে বৃষ্টি। নির্জন পাহাড়ি রাস্তায় হঠাৎ আকাশের বাইকটা পাংচার হয়ে থমকে গেল। আশেপাশে জনমানুষের চিহ্ন নেই। বৃষ্টিতে ভিজে আকাশের শরীর তখন অবশ হয়ে আসছিল। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দূরে একটা পুরনো বাড়ি তার নজরে পড়ল। কোনো উপায় না দেখে আকাশ সেই বাড়ির দরজায় কড়া গড়ল। দরজা খুলল কবিতা, গ্রামের এক সুন্দরী বিধবা মেয়ে, যে দীর্ঘকাল এই বাড়িতে একাই থাকে। লণ্ঠনের আলোয় ভেজা আকাশকে শীতে থরথর করে কাঁপতে দেখে তার মায়া হলো। ভেজা কাপড়ে থাকলে অসুখ করবে ভেবে কবিতা তার মৃত স্বামীর পুরনো শার্ট আর প্যান্ট এগিয়ে দিল বদলানোর জন্যে। আকাশ যখন কাপড় বদলাচ্ছিল, কবিতার চোখ হঠাৎ তার দিকে পড়ল। লণ্ঠনের ম্লান আলোয় আকাশের সুঠাম পেশিবহুল শরীর দেখে কবিতার বুকের ভেতরটা ধক করে উঠল। কতদিন সে কোনো পুরুষের পৌরসুপ দেখল। দীর্ঘদিনের একাকিত্ব আর সুপ্ত বাসনা যেন এক মুহূর্তে তাকে শিউরে তুলল। দুজনের দৃষ্টি যখন মিলল, এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল ঘরটাকে। নিজেকে সামলাতে কবিতার চা আনতে গেল, কিন্তু চা নিয়ে ফিরতেই আকাশের চোখ আটকে গেল কবিতার দিকে। সাদা শাড়িতে কবিতাকে লাগছিল অপরূপা। তার যৌবন যেন উপচে পড়ছিল। ব্লাউজের ফাঁক দিয়ে তার রূপের জৌলস আকাশকে নেশাতুর করে তুলল। আকাশ এক পলকও চোখ সরাতে পারছিল না। কবিতা যখন চায়ে চুমুক দিচ্ছিল, তার অজান্তেই শাড়ির আঁচল খসে পড়েছিল, যা আকাশকে পাগল করে দিচ্ছিল। কথা বলতে বলতে তারা নিজেদের ভুলে গেল। চায়ের কাপটা রাখতে গিয়ে হঠাৎ আকাশের আঙুল কবিতার নরম হাতে স্পর্শ করল। এক বিদ্যুৎ চমকের মতো শিহরণ খেলে গেল দুজনের শরীরে। কবিতা হাত সরালো না, বরং তার চোখে তখন আত্মসমর্পণের ভাষা। আকাশ ধীরে ধীরে কবিতার খুব কাছে চলে এলো। তাদের ঠোঁট যখন মিলিত হলো, তখন বাইরের ঝড় হার মানল তাদের মনের ঝড়কে। সেই রাতে দুটি অতৃপ্ত শরীর আর মন একাকার হয়ে মিশে গেল একে অপরের মাঝে। সেই এক রাতের ঝড় তাদের জীবনকে এক নতুন ভোরের সন্ধান দিয়েছিল। 1 বছর পর তাদের ভালোবাসা পূর্ণতা পেল, আর কবিতার কোল আলো করে এলো তাদের ভালোবাসার প্রতীক, একটি ফুটফুটে পুত্র সন্তান। এভাবেই এক অচেনা রাতের আশ্রয় হয়ে উঠল তাদের সারা জীবনের পবিত্র বন্ধন।